অনশনে বসতে চলেছে চাকরিহারা শিক্ষকরা। সংগ্রামী যৌথ মঞ্চে বসবে অনশনে। সেই সব অনশন বসতে চলা শিক্ষক ও শিক্ষকদের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি সংগ্রামী যৌথ মঞ্চ। মন্ত্রিসভাকে বাঁচাতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া শিক্ষকদের কথা ভাবেনি সরকার, তাই তাদের হয়ে সুপ্রিম কোর্টে কিছু বলেনি। শুধুমাত্র মন্ত্রিসভার ওপর তদন্তের নির্দেশ ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছে সরকার। এই সব চাকরি হারা শিক্ষকদের হয়ে সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করবে। এই মঞ্চে 7 জন চাকরিহারা শিক্ষকরা আগামীকাল থেকে অনশন করতে চলেছে। 6 জন সহকারী শিক্ষক ও 1 জন গ্রুপ ডি পদে চাকরিহারা অনশন করবে। চাকরিহারা শিক্ষকদের একাংশ আবার সংগ্রামী যৌথ মঞ্চের ছাত্রছায়া। আপনারা জানেন যে রাজ্যে যে বিষয় নিয়ে তোলপাড় চলছে এখন 25,000 শিক্ষক এবং গ্রুপটি কর্মচারীকে প্যানেল বাতিল করা হয়েছে এসএসসি 2016 সালে। তার বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে গেছে এবং সরকার বিরুদ্ধে বলেছিল যে এটা নাকি এদের চাকরিতে যাতে যে অর্ডার পাওয়া যায় সেই জন্য। কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে সরকার তার মন্ত্রিসভা বাঁচানোর জন্য যে মন্ত্রিসভা একটা অবৈধ প্যানেল তৈরি করে, অর্থাৎ যেটা যাদের চাকরি দেওয়া হয়েছে তাদেরকে মন্ত্রিসভায় বসে তারা একটা ক্যাবিনেট ডিসিশন করেছে সুপার নিউমারি পোস্ট তৈরি করে তাদের চাকরি দেওয়া হবে, যেটা নিয়ে হাইকোর্ট প্রশ্ন তুলেছে এবং বলেছে সিবিআই তদন্ত চালিয়ে তাদের গ্রেফতার করতে পারবে। আর সেইটুকু নিয়ে রাজ্য সরকার মুখ করে সুপ্রিম কোর্টে গত সোমবার এবং সেইটুকু নিয়ে অর্ডার পায়। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে এই সমস্ত যে যারা বঞ্চিত হলেন, নিজেদের যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন তাদের বলে দিচ্ছেন রাজ্য সরকার। সেই মন্ত্রিসভা তারা নিজেরা যাতে জেলে যাতে না হয়, জেলে যেতে তাদের না হয়, সেই জন্য তারা কি করছে, তারা মানুষের টাকায়, সাধারণ মানুষের পদের টাকায় তারা সুপ্রিম কোর্টে গিয়ে নিজেদের অধিকার নিজেদের জেলে না যাওয়ার সুনিশ্চিত করছেন আর এদের বলে দিচ্ছেন। সংগ্রামী যৌথ মঞ্চ জানে যে সব রাজনৈতিক দলই এই খেলা খেলবে এবং সেই জন্য সংগ্রামী যৌথ মঞ্চ গত 25 তারিখে 25শে এপ্রিল ওই আচার্য সদর অভিযানে ডাক দিয়েছিল, কিন্তু সেখানে পুলিশ অত্যন্ত সক্রিয় হয়ে সাথে সাথে 15 জনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় এবং মামলা দেয়। সুতরাং এই অবস্থায় আজকে যারা যাদের চাকরি ওই প্যানেল বাতিল হয়েছে তারা এই যে পুলিশি রাজ এখানে চলছে এবং নির্বাচনের সময় আজকে কোর্টও যে কতটা অনুমতি দিতে পারছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে দাবি করছি যে সমস্ত যোগ্য প্রার্থীর যে তালিকা সেটি অবিলম্বে সুপ্রিম কোর্টে প্রকাশ করে তাদের চাকরি বাঁচাতে হবে এবং এই যে রাজনৈতিক দলের যে